বন্ধুরে বড় ভালোবাসি তোমারে। আষাঢ় মাসে আকাশ ভাঙ্গা যেমন বৃষ্টি ঝরে, কান্দে নয়ন একা হইলে কেমনে বুঝাই তারে। গানটা এই জন্য কইলাম, এখন চৈত্র মাস মানে শেষের দিকে গেল, মঙ্গলবারে পয়লা বৈশাখ। তো এই চৈত্র মাসটা এমনভাবে গেল বুঝতে পারলাম না এটা চৈত মাস, কারণ অন্য অন্য বছরে চৈত মাসে গায়ের ঘাম এতটা পরে আর এতটাই রোদ, রাস্তাঘাটে বেড়ান যায় না। আর এখনও এই বছর চৈত্র মাসে এখনও ল্যাপ গাদ দিয়ে রাইতে ঘুমানো লাগে, রাইতে শীত লাগে, এই জন্য ল্যাপ গায়ে দেওয়া লাগে। তো আর শীত তো আছে আছে, আরে পুরো চৈত মাসটা এমন বৃষ্টি হয়েছে। এখন আমি এই যে পাট খেতে আইসা মাথায় হাত দিয়ে কানতে আছি। এই যে আমার পাট ক্ষেত, আজকে 17 দিন হইল। এই 17 দিনে আজকে পাট ক্ষেতটা 2 নিরান দেওয়ার, মানে এক কথায় 12 ইঞ্চি 8 ইঞ্চি লম্বা হয়তো। আর বোয়ার পরের দিন থেকে এমন বৃষ্টি হয়েছে, হওয়া শুরু হয়েছে ভুঁইয়ের মধ্যে, জমির মধ্যে প্রায় 1 হাঁটু 1 টাকর এরকম পানি। এই পানির কারণে এই যে আমার পাট ক্ষেত মানে কোকড়া লাগছে, গ্যাস হয়েছে জমির মধ্যে। জমি গ্যাস হওয়ার পর কোকড়া লাগার পর এখন চমচম চমচম করে মরি যাইতেছে, মানে গোড়ে পচানি ধরতেছে আর এই যে মরতেছে। তো আজকে আবারও হাল ডাকছি, বীজ আনছি, আবারও ভেঙে আবার বোয়াবো। তো অন্য অন্য বছরে এরকম এক ক্ষেত 2 বার বোনা লাগে নাই, একবারে হইতো। মানে একটু গরম ছিল, জমির মধ্যে মেশিন দিয়ে পানি দিয়া পাট বুনলে 3 দিনের মধ্যে পাট মাটির উপরে ওঠে, গাছ বেড়ায়, আর কোনো সমস্যা নেই। নিরেন টিরেন দিয়ে 2-1 নিরেন দেওয়া পানি দিলে বা পাট হয়ে যেত। আর এবার পানি তো জমিতে দেওয়া লাগে না, আকাশের পানি। আর 100-র ভিতরে 60 ভাগ মানুষ ভাঙে ভাঙে বইতেছে, মানে মাটি খামড়া বানছে, গ্যাস হইতেছে, পাট কোকড়া লাগতেছে, আবার হইতেছে না এরকম। বেশিরভাগে আবার মানুষের ভুল করে কীটনাশক দিতেছে। মানে আমার এই ক্ষেত্রে তো একটু ভুল হয়েছে, মানে আমি একটু যারা কীটনাশক বেচায় ভালো কিছু বোঝে না তাদের কাছে গেছিলাম। সে আমাকে পাট ক্ষেতের ঘাস মারানো ওষুধ দিছে। ওই ওষুধটা ছিল ওয়ার খেতে দেওয়ার জন্য, আর আমি আনি দিছি হলো পাট খেতে। এই গাছ হয়ে চমচম করে মরে যেতেছে। তো আমার মতন ভুল আবার আপনারা করেন না। কীটনাশক যারা ভালো কিছু বোঝে সেই দোকান থেকে ওষুধ নেবেন। কোন খ্যাত ফেলাইছেন ওই খ্যাতের নাম কয়ে ওষুধ নেবেন, তাইলে আপনি ভালো ওষুধটাই পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। সবাইকে শুভ সকাল। আর ভিডিওটা কেমন হইলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না।